নতুন করে 111 তৈরির শঙ্কা নেই। লক্ষ্মীপুরে সমাবেশে উপদেষ্টা মাহফুজ গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। বিচার না হলে বন্ধ হবে না খুন দুর্নীতির সংস্কৃতি। যুবকদের হাতেই দেশ নিরাপদ দেখছেন জামায়াত আমির। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি সেক্রেটারি জেনারেলের। এবং উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রাম ওয়াসার ভান্ডাল জুড়ি প্রকল্প। দৈনিক 6 কোটি লিটার পানি পাবে শিল্পাঞ্চল সহ 4 উপজেলার মানুষ। সংকটে আশার আলো বলছেন নগরবিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নতুন করে 111 তৈরির শঙ্কা নেই বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা মাহফুজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য একটি সুস্থ ও অবাধ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। তবে এতে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও তার দোসররা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার উপর দিয়ে আমরা যারা বেশিরভাগ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ, তাহলে উপকৃত হবে বৈষম্যের শিকার জনগণ। আপনারা যদি আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা সরকারকে সর্বপ্রথম সহযোগিতা করবেন এবং এই সংস্কারের কার্যক্রম শেষ হওয়ার পর আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগোব। স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবে যোগ দিয়ে সার্জিস বলেন, পাচার করা টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। জনগণ বিবেকবান হওয়ায় এ গুজবে শুধু বিনোদন খোরাক পাবেন বলেও মন্তব্য করেন সার্জিস। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির। বলেছেন, বিচার না হলে খুন ও দুর্নীতির সংস্কৃতি বন্ধ হবে না। এদিকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। মিছিল স্লোগানে মুখর ভোলার রাজপথ। দীর্ঘ 18 বছর পর প্রকাশ্য কর্মসূচি নিয়ে মাঠে জামাতে ইসলামী। শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সম্মেলন আয়োজন করে দলটি। সকাল থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সংখ্যানুপাতের পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 15 বছর অপেক্ষা করতে পারি, তার একটা ভালো নির্বাচনের জন্য 2-4 মাস আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা। এদিকে দিনাজপুরে 20 বছর পর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানেও ব্যানার ফেস্টুন দিয়ে যোগ দেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত 17 বছরে দেশে সংগঠিত দুর্নীতি ও খুনের বিচার না হলে হত্যার সংস্কৃতি বন্ধ হবে না। আগামীর বাংলাদেশ যুবকদের হাতেই নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি। তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই।
জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের মূল চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের আমির। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে। রিমো সিদ্দিক, সময় সংবাদ। বিচারের নামে ইসকন কার্ডে ব্যর্থ হয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের কার্ড খেলার চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত হলে সেটির সুযোগ নেবে ভারত, তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। বলেন, রাজনৈতিক বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে? একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। গত দুদিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে। এদিকে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ থেকে দোষীদের বিচার দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ক্যাম্পাসের রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও সমাবেশে বক্তারা বলেন, এদেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেন ভারতের হাইকমিশনারকে ডেকে জবাব চাওয়া হচ্ছে না, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ প্রশ্ন ছুড়ে দেন ছাত্রনেতারা। এ সময় ফেলানি থেকে শুরু করে সীমান্তে সব হত্যার সুষ্ঠু তদন্ত শেষে বিচার দাবি করেন তারা। অভিযোগ করেন, ভারতে বসে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দিল্লিকে কেবলা বানিয়ে কোন রাজনীতি বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। মানচিত্রের প্রশ্নে দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টহল টিমের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছেন সহপাঠীরা। কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন সহপাঠীরা। স্লোগানে মুখর রাজশাহী কলেজ ক্যাম্পাস। সহপাঠীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টহল টিমের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর জেরে শনিবার সকালে রাজশাহী কলেজ ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ঘটনার পেছনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করে জড়িতদের শাস্তি দাবি করেন আন্দোলনকারীরা। পাশে ব্যাডমিন্টন খেলা অবস্থায় কিছু শিক্ষার্থী রাবি প্রক্টরের ধাওয়া দেখে তাদের পথরোধ করে এবং তাদেরকে ব্যাডমিন্টনে আঘাত করে। আমরা একটা সুষ্ঠু বিচার চাই। আমাদের ভাই শিমুলকে হত্যা করা হয়েছে ভিতরে ঘুরতে যাওয়ার কারণে। আমরা আসামির ফাঁসি চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর পুলিশ বলছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের উপাচার্য প্রশাসন ওনাকে হেড করে একটা তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি অলরেডি আমরা ওনার নেতৃত্বে আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। জিডি মূলে লাশটা পোস্টমর্টেম করা হয়েছে। ওখানে যে সিসিটিভি ভিডিও ফুটেজ, তারপরে অন্যান্য যে ইস্যুগুলো, যে মোটরসাইকেল জব্দ করা, এই বিষয়গুলোর কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজশাহী কলেজের ডিগ্রির প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাব শিমুল। এ সময় সহকারী প্রক্টরের নেতৃত্বে ক্যাম্পাসের টহলের সময় দ্রুত মোটরসাইকেল নিয়ে বের হন তারা। পরে ক্যাম্পাসের অন্য শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। অবশেষে শতভাগ পানি সরবরাহ করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। এতে প্রতিদিন উৎপাদিত 6 কোটি লিটার পানি পাবে দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল সহ 4 উপজেলার কয়েক লাখ মানুষ। কয়েক দফা মেয়াদ বাড়িয়ে আগামী জুন থেকে উৎপাদনে যাওয়া এই প্রকল্পে পানি সংকট নিরসনে আশার আলো দেখছেন বিশেষজ্ঞ। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট।
কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া বোয়ালখালী উপজেলার মধ্যবর্তী ভান্ডালজুড়ি পাহাড়ি উপত্যকায় ৪১.26 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের কমিশনিংয়ের কাজ। দিনরাত ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা। অত্যাধুনিক পরীক্ষাগার দিয়ে যাচাই বাছাই চলে পানির মানের। সেই সঙ্গে কেন্দ্রীয় কন্ট্রোল রুম দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পুরো এলাকার। এই প্রকল্প থেকে দৈনিক ৬ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এখন উদ্বোধনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। পানির সরবরাহ লাইনের কাজ চলছে। আমাদের যেটা বিতরণ লাইন বা ডিস্ট্রিবিউশন লাইন, ওটার কাজও শেষ। 2টা রিজার্ভার আমরা করেছি, 2টা রিজার্ভারের কাজও শেষ। এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামে ছোট বড় 13টি বাণিজ্যিক সংযোগের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে প্রতিদিন 4 কোটি লিটার পানি সরবরাহের টার্গেট রয়েছে। একই সঙ্গে 2 কোটি লিটার পানি সরবরাহ করতে পারবে 4 উপজেলার আবাসিক গ্রাহকদের। আনোয়ারা এবং পটিয়ার যে শিল্পাঞ্চলগুলো আছে, ওই শিল্পাঞ্চলে পানি সরবরাহ করা হবে আর কি। যেটা প্রকল্পের শুরু থেকেই ধরেন আমরা বাণিজ্যিকভাবে 80% এবং আবাসিকভাবে 20% পানি আমরা সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। 2016 সালের জানুয়ারিতে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পের নির্মাণ কাজ শেষের মেয়াদ ধরা হয় 2020 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে নানা জটিলতায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2025 সালের জুন পর্যন্ত করা হয়। বাস্তবায়নে এই দীর্ঘসূত্রিতা প্রকল্পের কার্যকারিতায় প্রভাব ফেললেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখতে পাওয়ায় আশা বিশেষজ্ঞদের। দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলো, শিল্প কারখানা এবং এলাকার মানুষ এখান থেকে উপকৃত হবে। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো দীর্ঘদিন যাবৎ এই পানির জন্য সংকটে ভুগছে, তাদের উৎপাদনের খরচাদি কমবে, তারা যথাসময়ে পানি পাবে, এতে করে তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। শুরুতে 1036 কোটি টাকা ব্যয় ধরা এই প্রকল্পে শেষ পর্যন্ত মোট ব্যয় হয়েছে 1995 কোটি টাকা। এর মধ্যে 1150 কোটি 65 লাখ টাকা বাংলাদেশ সরকার, 824 কোটি 50 লাখ টাকা কোরিয়ান এক্সিম ব্যাংক এবং 20 কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার দৈনিক পানি উৎপাদন ক্ষমতা 50 কোটি লিটার, আর এই ভান্ডালজুড়ি থেকে যুক্ত হবে আরও 6 কোটি লিটার। তবে পরিসংখ্যান বলছে 2032 সালে চট্টগ্রামে পানির চাহিদা হবে প্রায় 72 কোটি লিটার, যা 2040 সালে গিয়ে দাঁড়াবে 122 কোটি লিটারে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র তাৎক্ষণিক পরিকল্পনা নয়, বরং কয়েক দশক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সেবা সংস্থার পরিকল্পনা করা উচিত। চট্টগ্রামের বোয়ালখালীর ভান্ডালজুড়ি এলাকা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। অনিয়ম দুর্নীতি রোধে দেশের সব উপজেলার পিআইওর কর্মস্থল পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম। গত 3 বছরে উপজেলাগুলোতে কী কাজ হয়েছে তার ফিরিস্তিও তৈরি করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগের 6 জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যে সমস্ত পিআইওগুলো বিভিন্ন জেলায় কাজ করেছেন, উপজেলায় কাজ করেছেন, সেইখানে সকল পিআইওদেরকে পরিবর্তন করা হয়েছে, বদলি করা হয়েছে। নতুন জায়গায় গিয়ে তারা বিগত 3 বছর ওই এলাকাতে কি কাজ হয়েছে তার একটা ফিরিস্তি দিতে হয়েছে। ওইটার আমরা একটা ডাটাবেস করছি মন্ত্রণালয়ে, যাতে এগুলি যেন ডুপ্লিকেট না হয় এবং 2বার যেন না দেখাইতে পারে। তো সেই কারণে আমরা একটা অ্যাকাউন্টেবল রাখছি তাদেরকে। এইবার যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন যথাযথভাবে করতে পারে, এর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেগুলি অধিকতর জনসম্পৃক্ত, জনগণের কল্যাণে লাগবে, সেই ধরনের কাজগুলো যেন তারা অগ্রগতি হিসাবে গ্রহণ করে। বাংলার সময় আরও থাকছেন। সাপ্তাহিক ছুটির দিনে সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের ঢল। কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যবসায়ীদের মুখে হাসি। চাঙ্গা জেলার পর্যটন খাত। খাগড়াছড়িতে 6 শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় মানুষকে নিত্যপণ্য দেওয়া হয়েছে। সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। 1 টাকার বাজার থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ 8 ধরনের নিত্যপণ্য ও সবজি কেনার সুযোগ ছিল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ সময়ে এমন কার্যক্রমে খুশি সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। রাঙামাটিতে 5 শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতপত্র বিতরণ করেছে জেলা বিএনপি। জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় দলটির নেতারা জানান, বিএনপির উদ্যোগে জেলার 10 উপজেলায় 5000 কম্বল বিতরণ করা হয়েছে। সম্পাদক জনাব কামাল হোসেন, জেলা বিএনপির
খাল ও বাঁধে চলছে সংস্কার কাজ। এ কারণে বন্ধ চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে সেচের পানি সরবরাহ। এদিকে জমি তৈরি করলেও ধান ও রবি শস্য আবাদ করতে পারছেন না কৃষক। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। তবে সংস্কার কাজ শেষে শিগগিরই পানি ছেড়ে দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। ফসলি জমির মাটি ফেটে চৌচির। ফসলে আবাদের জন্য কৃষক জমি তৈরি করলেও সেচের পানির অভাবে তা এখন আটকে আছে। চলতি ধান আবাদের মৌসুমে চাঁদপুরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন এলাকাগুলোতে ইরি ও বোরো ধান রোপণ করার কথা ছিল। পাশাপাশি অনেকে চাষ করতেন রবি শস্য। তবে কর্তৃপক্ষ সেচকালে পানির প্রবাহ বন্ধ রাখায় এখনো বেশিরভাগ জমি অনাবাদী। পানি শেষের কারণে আমরা হয়তো ফসলটা ঠিক মতো উৎপাদন করতে পারিনি। এই ইরি আমরা মনে হয় আরো 1 মাস আগে লাগাইতে পারি, কিন্তু পানির অভাবে লাগাইতে পারিনি। কর্তৃপক্ষ বলছে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে প্রকল্পের খাল ও বাঁধের সংস্কার কাজ চলছে। শেষ হলেই পানি সরবরাহ হবে। নতুন ক্যানেলগুলো এগুলো হচ্ছে সংস্কার করার পরে আমরা এই পানিটা হচ্ছে আমরা ছাড়ার জন্য পদক্ষেপ নিয়েছি। মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে পানি সরবরাহের জন্য উদমদি ও কালীপুরা এলাকায় 2টি পাম্পিং স্টেশন রয়েছে। আর চলতি বড় মৌসুমে প্রকল্পের 27,000 হেক্টর জমির মধ্যে প্রায় 10,000 হেক্টর জমিতে ধান আবাদের কথা ছিল। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটিও বন্ধ। এতে 1.5 মাস ধরে লক্ষ্মীপুরে জ্বালানি সংকটের মুখে সিএনজি চালিত যানবাহন। গত বছরের 13 অক্টোবর লক্ষ্মীপুর শহরের গ্রিন লিফ গ্যাস ফিলিং স্টেশনে বাসে গ্যাস নেওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় 3 জন নিহত ও 12 জন আহত হন। একই বছর 11 ডিসেম্বর আরেক বিস্ফোরণে 2 জন নিহত ও 2 জন আহত হন। সবশেষ বিস্ফোরণের পর ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় জেলা প্রশাসন। তবে বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনার পর আরও পর্যবেক্ষণ করে শিগগিরই স্টেশন খুলে দেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। কক্সবাজার সমুদ্র সৈকতের বিস্তৃত বালিয়াড়িতে বইছে আনন্দ উচ্ছ্বাসের ঢেউ। ভরা মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে সাগর পাড়ে ঢল নামে পর্যটকের। এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। 3 কিলোমিটার এলাকা জুড়ে নেই তিল ধারণের ঠাঁই। ভরা মৌসুমের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসু এসব মানুষ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কারো সঙ্গী, বন্ধু বান্ধব। পর্যটকরা কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে চড়ে, কেউ বিস্তৃত সৈকতে ঘোরাঘুরি করে, আবার কেউ সাগর জলে জেট স্কিতে চড়ে মেতেছেন বাঁধ ভাঙা আনন্দে। কাজের পাশাপাশি বিনোদনের জন্য এটা একটা পারফেক্ট প্লেস। সাগর পাড়ে জনতার ঢলকে পুঁজি করে হোটেল কক্ষের ভাড়াসহ রেস্তোরাঁর খাবার ও যানবাহনের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পর্যটকদের। অনলাইনের মাধ্যমে আপনারা যদি কেনেন তাহলে আপনাদের যে কক্সবাজারের অতিরিক্ত টাকা নেওয়ার যে অভিযোগ রয়েছে এবং বিশেষ করে গলা কাটা বাণিজ্যের যে অভিযোগ রয়েছে সেটা থেকে আপনারা রেহাই পাবেন। পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি হয়রানি রোধে টহল জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন করে 111-এ তৈরির শঙ্কা নেই, লক্ষ্মীপুরে সংবর্ধনায় উপদেষ্টা মাহফুজ। গুজব ছড়িয়ে বিভাজন তৈরির চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। বিচার না হলে বন্ধ হবে না খুন দুর্নীতির সংস্কৃতি। যুবকদের হাতে দেশ নিরাপদ দেখছেন জামায়াত আমির। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি সেক্রেটারি জেনারেলের। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।